টানা বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর পরশুরাম ও ফুলগাজীর পর প্লাবিত হয়েছে ছাগলনাইয়া ও সদর উপজেলার বিভিন্ন গ্রাম। শুক্রবার পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২২টি স্থান ভেঙে প্লাবিত হয়েছে ১০৯টি গ্রাম। পানিবন্দী হাজারো মানুষ এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন ফুলগাজী ও পরশুরাম উপজেলা। গত ২৪ ঘন্টায় বৃষ্টি কমে আসায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনও বন্ধ রয়েছে ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক। বন্যায় ৩,৪৭০ হেক্টর ফসলের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে ৫ শতাধিক মাছের পুকুর ও ঘের। দর্শক, এ নিয়ে আরো জানাতে ফেনী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। আকাশ, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন, নতুন করে কোনো অঞ্চল প্লাবিত হয়েছে কিনা? মিলা, প্রথমে যদি বলে রাখি, বেশ কয়েকদিন পর আজকে একটি রোদ ঝলমলে দিন দেখেছে ফেনীবাসী। গতকাল রাতের পর থেকে বলা যায় যে কি বৃষ্টি পড়া বন্ধ হয়েছে, সে কারণে আজকে সকাল থেকে কোনো ধরনের বৃষ্টিপাত হয়নি। সকাল থেকে আমরা দেখছি যে রোদের ঝলমলে যে আলো সেটি আমরা দেখতে পাচ্ছি। আর সবচেয়ে বড় বিষয় যেটি হচ্ছে সেটি হচ্ছে যে ছাগলনাইয়া থেকে শুরু করে বেশ কিছু উপজেলা আছে যেখানে আসলে আমরা এখন যে জায়গাটি আছি এটা মূলত হচ্ছে ছাগলনাইয়া। এখানে ইতিমধ্যে পানি কমতে শুরু করেছে। যে ঢলের পানিটি আসলে পরশুরাম হয়ে আপনার ফুলগাছ, তারপরে এই ছাগলনাইয়া, এইসব জায়গাগুলোর নাম ছিল। এখন কিন্তু আজকে গতকাল রাতের পর থেকে বৃষ্টি না হওয়াতে এখন অনেকটাই পানিটা কমতে শুরু করেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি, কারণ অনেক ঘরবাড়ি কিন্তু এখনও আমরা দেখেছি পরশুরাম থেকে শুরু করে ফুলগাজী এইসব জায়গায় কিন্তু এখনও অনেক ঘরবাড়ি পানির নিচে রয়েছে। সেই হিসাবে যখন পুরোপুরি পানিটা আসলে নামবে তখনই আসলে সিদ্ধান্ত নেওয়া যাবে যে কী পরিমাণ আসলে ক্ষয়ক্ষতি হয়েছে, কতগুলো ঘরবাড়ি, সব কিছু মিলে। আর এখন পর্যন্ত উপজেলার বিভিন্ন জায়গায় ১৭০টিরও বেশি আশ্রয়কেন্দ্র ছিল। যেসব আশ্রয়কেন্দ্র থেকে পানি নামতে শুরু করেছে সেই সব আশ্রয়কেন্দ্র থেকে কিন্তু মানুষজন তাদের ঘরবাড়িতেও, বেশ কয়েকটি ঘরবাড়িতেও তারা ফিরে গিয়েছে। আর যদি বলে রাখি, আর এখন যে পরিস্থিতি দেখছে স্থানীয় প্রশাসন যেটি আমাদেরকে জানিয়েছে, যদি এভাবেই চলতে থাকে তাহলে কালকের মধ্যে আসলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে পারে এবং পানিগুলো নেমে গেলে তখন আসলে মানুষজন যার যার ঘরে ফিরে যেতে পারবে। আমরা এখন এই পরিস্থিতি এখানে পেয়েছি। এই ছিল আসলে এখান থেকে মূলত সর্বশেষ পরিস্থিতি। মিলা। জি আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফেনী থেকে বন্যার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী আশরাফুল আলম আকাশ।